ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং ওশিয়া হার্বালস মানেই কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা। ওশিয়া হার্বালস মানেই একটা গ্লোয়িং ওয়ার্ল্ডে পা রাখা এবং তার সঙ্গে সঙ্গে নিজের পরিচর্যা নিজের হাতের মুঠোয় চলে আসা। আপনার স্কিন আপনার হেয়ার একেবারেই সুন্দর থাকতে পারে, সেটা একদিকে যেমন ওশিয়া ট্রিটমেন্ট বেস প্রোডাক্ট হিসেবে ওশিয়া আপনাদের সামনে ধরা দেয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু তার কালার্স রেঞ্জ এবং তার ডার্মাসেকশন মানুষকে কিন্তু আরও সুস্থ এবং সুন্দর করছে। অবশ্যই নির্দিষ্ট বিষয়ভিত্তিকভাবে আমরা এগিয়ে চলি অনুষ্ঠান নিয়ে, যদিও সব বিষয় নিয়ে ফোন থাকে। আজকের বিষয় কিন্তু এই যে ধীরে ধীরে ঠান্ডার আমেজ আসছে, যদিও মাঝখানে আবার হঠাৎ করে গরম হলো, এই ভূমিকম্প হলো, কী আর দেখবো কে জানে। তো যাই হোক, তো এই যে শীতটা আসছে এই সময়ের আমাদের পরিচর্যাটা খুবই জরুরি। উইন্টার কেয়ারটা আমাদের খুব দরকার। শব্দটা আমরা বলি উইন্টার কেয়ার, কিন্তু আদপে আমরা প্রপার কেয়ার করি কি? ওশিয়ার মাধ্যম দিয়ে আমরা এই উইন্টার কেয়ার কীভাবে করব আমরা আজকে বিস্তারিতভাবে জানবো। অবশ্যই যার কাছ থেকে আমাদের সঙ্গে সবসময় আমাদের সাথে থাকে ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন জয়িতার সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে কথা বলতে। ফোন করুন আপনাদের যাবতীয় প্রশ্ন নিয়ে, সেটা স্কিন হোক হেয়ার হোক, যাবতীয় প্রশ্ন নিয়ে। এছাড়া যারা যারা ডার্মাসেকশন নিয়ে আলোচনা করতে চান তারাও ফোন করুন, কারণ অনেকেই জানতে চাইছেন। ফোন করুন এবং কালার্স রেঞ্জেও যারা প্রশ্ন করতে চান অবশ্যই আমার ফোন নাম্বার 6292242341 6292242342 এই দুটি ফোন নাম্বারে আপনাদের প্রশ্ন রাখতে আপনারা ফোন করতে পারেন। জয়িতার কাছে যাবো। দেখো, আমাদের শীত পড়বো করেও শীত মানে আসতেও আসছে না আর কি, এরকম ব্যাপার। কিন্তু স্কিন টানছে, শীত আসুক না আসুক, আমার গায়ে সোয়েটার উঠুক না উঠুক, কিন্তু স্কিন আর স্ক্যাল্প কিন্তু জবাব দিয়ে দিয়েছে যে না, শীত আসছে। তো এই উইন্টার কেয়ারটা মানে ওভারঅল আমাদের কি হওয়া উচিত এই সময় থেকে? দেখো, শীতের পরিচর্যা বলো আর উইন্টার কেয়ারই বলো, যেটাই বলো না কেন, শীত আসছে যে সেটা সবার আগে যেমন আমরা বুঝতে পারি যে পাখাটা অফ হচ্ছে এবং লেপ তোষক বেরোচ্ছে, আর একটা জিনিস থেকে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের স্কিন ড্রাই হচ্ছে। স্কিন যখনই অতিরিক্ত মাত্রায় শুকনো হতে থাকছে তখন এবার আমরা বুঝি যে আমাদের ঠান্ডাটা কিন্তু এবার এলো, এবং ধীরে 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 স্কিনটা আরও ড্রাই, ডিহাইড্রেট এবং কম্বিনেশন স্কিনও কিন্তু আজকে প্রচণ্ডভাবে ড্রাই হয়ে যায়। যাদের ধরো মানে হালকা অয়েলি স্কিন ছিল তাদের এই উইন্টারে একটা কম্বিনেশন স্কিন হয়ে যায়, হয়তো টি জোনটা থেকে একটু অয়েল সিক্রেশন হচ্ছে কিন্তু বাকি গালটা খুব ড্রাই লাগছে। তো এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছে, সবার প্রথমে যেটা খুব দরকার সারা বছরই আমি বলি যে স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখা প্রয়োজন। যার জন্য স্কিনের যে পিএইচ ব্যালেন্সটা হচ্ছে স্কিনের একটা স্কেল, সেটা যদি 7 নর্মাল থাকে তাহলে কিন্তু সুস্থ হেলদি স্কিন কিন্তু তুমি পাচ্ছ। সেই ক্ষেত্রে সিটিএম করা অর্থাৎ ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিংয়ের একটা ভীষণভাবে দরকার রয়েছে। যার নর্মাল টু ড্রাই স্কিনের জন্য ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজিং লোশন, রোজ ফ্রেশ টোনার, কোকো হানি ময়শ্চারাইজার, এই সিটিএমটা দিনে 2 বার করে করুন। সকালবেলা একবার স্নান করে উঠে একবার সন্ধ্যেবেলা একবার করুন। মুখের মধ্যে প্রথমে ক্লিনজারটা লাগাবেন, লাগিয়ে তারপর ভিজিয়ে তুলো দিয়ে মুখটা রিমুভ করে নেবেন। আবার একটা ভিজে কটন নেবেন, তার মধ্যে রোজ ফ্রেশ টোনারটা স্প্রে করে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো মুখে ড্যাপ করে লাগাচ্ছেন, তার উপরে কোকো হানিটা দেবেন। এই যে সিটিএম করছেন তার মধ্যে কোকো হানির যে পার্টটা সেটা কিন্তু খুব দরকারি ময়শ্চারাইজারটা। যাদের অতিরিক্ত মাত্রায় ড্রাই রয়েছে কোকো হানি কিন্তু খুব প্রয়োজন রয়েছে, কোকো হানির খুব প্রয়োজন রয়েছে কিন্তু, কারণ কোকো হানি ছাড়া এই উইন্টারে যাদের ড্রাই স্কিন মানে স্কিনকে কিছুতে ঠিক রাখতে পারবেন না। কেন, কোকো হানি এত ভালো একটা ময়শ্চারাইজার যেটা কোকোয়া বাটার রয়েছে এবং হানি রয়েছে, যেটা আপনার স্কিনকে আরও বেশি সফট করছে, আরও বেশি নারিশমেন্টটা বাড়াচ্ছে। কারণ এই যে রুক্ষ ড্রাইনেস হয়, কেন সিটিএম ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং এই প্রসেসটা আমি 2 বার করে করতে বলি, সকালবেলা একবার সন্ধ্যেবেলা একবার। কিন্তু কোকো হানি ময়শ্চারাইজার আপনার প্রয়োজন হলে আপনি 4-5 বার আপনি ইউজ করুন, এটা দরকার রয়েছে। কারণ আপনার মুখটা যখন টান লাগছে, ড্রাই লাগছে, সেটা সবচেয়ে ভালো আপনি ফিল করতে পারবেন। যখনই মনে হচ্ছে মুখ আমার টানছে, ড্রাই লাগছে, সঙ্গে সঙ্গে কোকো হানি ময়শ্চারাইজারটা মেখে নিন। একবারের জায়গায় 2 বার মাখুন। যাদের অতিরিক্ত ডিহাইড্রেট স্কিন, প্রথমবার আপনি কোকো হানিটা মাখলেন, তার 1 মিনিট বাদে আবার রিঅ্যাপ্লাই করুন কোকো হানিটা। এটা যদি দিন সাতেক প্রথমে করা যায়, তারপর দেখবে তোমার অতটা ড্রাই কিন্তু লাগছে না। কারণ তোমার স্কিন থেকে যখনই ময়েশ্চারটা অতিরিক্ত মাত্রায় বেরিয়ে যাচ্ছে, স্কিন কিন্তু ডিহাইড্রেট ড্রাই হয়ে যাচ্ছে কিন্তু। আর একটা ভীষণ ভালো আমাদের ক্রিম রয়েছে, যেটা আমাদের রোজ ময়শ্চারাইজিং ক্রিম। এই ক্রিমটা আমি আরেকবার এই ক্রিমটা সম্পর্কে বলছি, কারণ এই ক্রিমটা আগে রোজ উইন্টার কেয়ার ক্রিম ছিল, কাগজের বক্সে ছিল। এখন কিন্তু অনলি ফর কন্টেনার, সাদা কন্টেনারে কিন্তু বক্সে রয়েছে, ছোট আর একটা ছোট সাইজ, একটা বড় সাইজ, এই দুটো সাইজে দেখুন।
রোজ ময়েস্ট ক্রিমটা আমি একবার বলবো দেখিয়ে দিতে। তো এই ক্রিমটা কিন্তু আপনারা অনেকেই খুঁজছেন, আগের দিন একজন ফোন করেছিলেন উইন্টার কেয়ার, ওটাই কিন্তু আমাদের ময়শ্চারাইজিং ক্রিম হয়ে গেছে। কারণ আমরা ওশিয়া হার্বালসের যে রোজ ময়েস্ট ক্রিমটাকে আনলাম, ওটা পার্টিকুলারলি ময়শ্চারাইজিং ক্রিম হিসেবে আনার ফলে কি হচ্ছে, এটা সারা বছরই আপনি ইউজ করতে পারবেন। অতিরিক্ত গরমে যারা এসিতে থাকেন তারাও এটা যেমন ইউজ করতে পারবেন, এবং যাদের এখন স্কিন খুব ড্রাই হয়ে যাচ্ছে তাদের জন্যও কিন্তু রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা, কেন আপনার ময়েশ্চার লেভেলটাকে কিন্তু ঠিক রাখছে। স্নান টান করে উঠে বাড়িতে থাকছেন তখনও ইউজ করতে পারছেন, রাত্রিবেলা তো অতি অবশ্যই করবেন। কিন্তু আজ দেখুন ফেস ওয়াশ যেগুলো আছে, ফেস ওয়াশ আমাদের সবগুলোই অল স্কিন টাইপের জন্য আছে, কিন্তু আমাদের ওশিয়া হার্বালসের যেটা আমন্ড ফাইন ফেস ওয়াশ আছে, এই ফেস ওয়াশটা কিন্তু আমাদের মানে অল স্কিন টাইপ হলেও এটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো যায়। কারণ এই ফেস ওয়াশের পেছনেও একটা আছে, কারণ এই ফেস ওয়াশটা আগে অ্যালোপিওর ফেস ওয়াশ ছিল, যেটা অনলি ফর নর্মাল টু ড্রাই স্কিনের জন্য ছিল। সেটা জাস্ট আমরা নামটা চেঞ্জ করেছি, আমন্ড ফাইন রেঞ্জে এনেছি, এবং এটাকে আরও বেশি অ্যাক্টিভভাবে তৈরি করা হয়েছে। এর মধ্যে যে বলসগুলো আছে, ভিটামিন বলসগুলো আছে, এবং এটা যখন ফেসে ক্লিন করছেন আপনার কিন্তু সেই ড্রাইনেসটা হচ্ছে না। কেন আমার নিজেরই প্রচণ্ড হারে ড্রাই স্কিন, আমি রেগুলারলি কিন্তু আমন্ড ফাইন ফেস ওয়াশটা ইউজ করি, যেখানে কি হচ্ছে বোঝা যায় না তোমার ড্রাই স্কিন। দেখো বলতে টাচুট আমার কিন্তু এখনো কোনো লাইনসও আসেনি না, কিচ্ছু আসে, তোমার চোখের তলা ক্রোজ ফিট নেই, কিচ্ছু নেই। এটা কিন্তু সত্যি, তুমি ড্রাই স্কিন বলো বটে, কিন্তু দেখে বোঝা যায় কেন আমি সবসময় মেইনটেইনটা তোমার, এটা কিন্তু ঠিক। জয়িতা, আমি একটা কথা আপনাদের আজকে শেয়ার করি, জয়িতা মেকআপ তোলার পরেও জয়িতার কিন্তু একটা অদ্ভুত কেয়ার থাকে, যেটা একেবারেই করি না আমরা কেউ। কারণ আমি নিজে দেখেছি জয়িতা ওটা মেনটেন করে। জয়িতা হয়তো কথা বলছে আমার সঙ্গে, কথা বলতে বলতে কিন্তু তুমি বলো না, এইটা একটা তোমার প্লাস পয়েন্ট। আসলে নিজেকে ভালোবাসাটাও খুব দরকার। একদম, আমি নিজেকে ভীষণ ভালোবাসি, উচিত, ভীষণ ভালোবাসি, এবং সবচেয়ে বেশি ভালোবাসি আমি স্কিনকে। আমি একবেলা খেতে ভুলে যাব, কিন্তু জয়িতা নরমাল যখন আসে আপনারা তো দেখেননি, সেটা খুব গ্ল্যামারাস স্কিন জয়িতা। না সেটা তোমার ভালোবাসা আরো গ্ল্যামারাস। না, এটা সত্যি কথা। কারণ জানো তো, এই ভালোবাসাটা খুব দরকারি, যে তুমি স্কিনকে ভালোবাসো বলছো, কারণ তুমি ওশিয়াকে ভালোবাসো, ওশিয়া দিয়ে তুমি স্কিন কেয়ার করছো, তুমি তোমার হেয়ার কেয়ার বা স্ক্যাল্পের কেয়ার করছো। আজকে তোমাকে দেখে মানুষ ইন্সপায়ার্ড হচ্ছে, ওশিয়ার রেঞ্জে মানুষ ইন্সপায়ার্ড হচ্ছে, যে এইটা এই মাধ্যম দিয়ে আমি সুন্দর হতে পারি, এবং হচ্ছে মানুষ। এই যে ভালোবাসা বলছো, আজকে এতগুলো মানুষের, এতজন মানুষের ভালোবাসা, এটা একটা প্রাপ্তি আমার মনে হয়। এটা অনেক বড়, এটা গড গিফটেড। একদম একদম, এটা মানে অনেক বড় ব্যাপার। আপনাদের এত ভালোবাসা পাই, সেই ভালোবাসাতেই অনেক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখুন, নিজেকে ভালোবাসতে হবে। আমরা প্রত্যেকে নিজেকে ভালোবাসি, কিন্তু বিভিন্ন কারণে না সেটা চেপে যায়, চেপে থাকে, নিজের প্রতি আমরা অবহেলা করে ফেলি। সেই অবহেলাটাকে সরিয়ে রেখে নিজেকে আরও বেশি সুন্দর করে তুলবো, এটা নিজের মনের মধ্যে আনুন। যে আমার দেখুন, চোখ নাক মুখ যার যেমনই হোক, স্কিনটা যদি সুন্দর থাকে, মাথা ভর্তি যদি চুল থাকে, হেয়ারটা যদি ঠিক থাকে, আমার কিন্তু এমনিই ভালো লাগবে। আর যেটা আমি বলছিলাম যে রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা যারা দুপুরে বাড়িতে থাকছেন তারাও কিন্তু রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা কিন্তু ইউজ করতে পারছেন। দিনের বেলা যাদের অতিরিক্ত ড্রাই স্কিন, কোকো হানি দেওয়ার পরেও কিন্তু রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করে তুমি কিন্তু কোনো একটা SPF ইউজ করতে পারছো। অল স্কিন টাইপের জন্য আমাদের সবকটা SPF রয়েছে 25 থেকে 70 অবধি, কিন্তু ড্রাই স্কিনের জন্য আমাদের SPF 25, SPF 30, SPF 50, SPF 70 এগুলো ড্রাই স্কিনে খুব ভালো যায় কিন্তু এই সানস্ক্রিনগুলো। কেন যাদের অতিরিক্ত মাত্রায় ড্রাই স্কিন তারা 50টা করুন। এটা ক্রিম ফর্মে রয়েছে, এবং এটা UVA UVB প্রোটেকশনের সাথে সাথে HEVL কিন্তু রয়েছে, যেটা কিন্তু হাই এনার্জি ভিজিবল লাইট, যে কোনো লাইট থেকে কিন্তু আপনার স্কিনকে সেই প্রোটেকশনটা দিচ্ছে। এটা দরকার। এবার দিয়ে আমাদের SPF 70টা আমরা ক্রিম ফর্মে এনেছি, এবং এটা মাল্টিপারপাস কাজ করছে। এটা ধরো লাইন্স বলো, রিঙ্কলস বলো, ওপেন পোর্স বলো, ট্যান বলো, সব থেকে কিন্তু মেলানিনটাকে কন্ট্রোল করছে। যার জন্য কি যখন বাইরে বেরোচ্ছেন, আমরা এই যে ঠান্ডাটা পড়ছে, অনেক জায়গায় ঠান্ডা পড়ে গেছে, ইন্টেরিয়ারে একটু এখানকার থেকে ভালো একটু ঠান্ডা পড়েছে, তো সেখানে রোদটা হয়তো ভালো লাগছে আপনার, তখন মনে হচ্ছে না সানস্ক্রিনের তো প্রয়োজন নেই, কোনো শেল্টারের প্রয়োজন নেই, ছাতার প্রয়োজন নেই। এটা কিন্তু করবেন না, কারণ প্রচণ্ড দরকার রয়েছে যে সানস্ক্রিনটা ইউজ করা। যখনই তুমি রোদে যাচ্ছ কি বাড়িতেও তুমি রয়েছো, সানস্ক্রিনটা ইউজ করো। নাহলে আমাদের দুটো ধরো যে 11-in-1 যে প্রোডাক্ট আছে, একটা গ্লোপিওর জেল ক্রিম, একটা পাপায়া জেল ক্রিম, এটা কিন্তু তুমি ইউজ করতে পারছো, এটাও করা যায় কিন্তু। আচ্ছা, এই গ্লোপিওর জেল ক্রিমটা কেন, এটা SPF 25 PA+++ আছে,
আর পাপায়া জেল ক্রিমটা, এটা 11 in 1 রয়েছে। আপনাদের একটু বলে রাখি, আপনারা কিন্তু সরাসরি লাইভ ওশিয়ার অনুষ্ঠান দেখছেন। 6292422341, 6292422342 এই দুটি ফোন নাম্বারে এই মুহূর্তে জয়িতার সঙ্গে কথা বলতে আপনারা ফোন করুন। অবশ্যই আমাদের আজকে বিষয়বস্তু ডেফিনেটলি উইন্টার কেয়ার নিয়ে রয়েছে। এছাড়া আপনারা যদি অন্যান্য সমস্যায় ভোগেন স্কিন হেয়ার নিয়ে, তারা কিন্তু ফোন করুন। আমাদের সরাসরি ফোন নাম্বার আবার বলছি, স্টুডিওতে কথা বলার জয়িতার সঙ্গে ফোন নাম্বার হচ্ছে 6292422341 এবং 6292422342। যেহেতু আলোচনা করলাম, আমি একটুখানি চট করে বলে রাখি যে কোথায় ওয়ার্কশপ রয়েছে সামনেই ডিসেম্বর মাসে 12 ডিসেম্বর, 12ই ডিসেম্বর ওয়ার্কশপ রয়েছে বেহালা ট্রাম ডিপোর দ্য প্রণতিতে, সময় দুপুর 3টে থেকে 5টা, এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই কার্ড, জয়িতাকে পাচ্ছেন আপনারা। এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9903000186। তারপরে আপনাদের বলে রাখি যে আবার কিন্তু 2 দিন ডিসেম্বরে অবশ্যই নিজস্ব আউটলেটে জয়িতাকে পাচ্ছেন। কোথায় বলবো, একজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো সুবর্ণাদি, আমি লক্ষ্মীকান্তপুর থেকে পিনাকি সরদার বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি কি, আমি দিদির সব প্রোডাক্ট ইউজ করি, মানে স্কিনে, মানে হেয়ারে, তারপরে পুরো বডি পার্টে সবকিছু। কোকোয়া বডি বাটার, তারপরে পাপায়া বডি বাটার তো এখন নয়, গরমের সময়, আর এখন কোকোয়া বডি বাটারটা নিয়েছি, খুব ভালো আছি। তারপরে ফাইটো এজের ক্রিমটা ইউজ করি। আমি দিদিকে জিজ্ঞেস করছি, আমার বয়স 35, আমি কি ওই আমন্ড ফাইন ফেস ওয়াশ ইউজ করতে পারি? অবশ্যই করতে পারেন দিদি। আমি ডিটান ফেস ওয়াশ করি, ডিটান ইয়ে করি, ওই প্যাক করি। করুন, আমন্ড ফাইনটা করুন। আমন্ড ড্রাই লাগছে তো স্কিন? না, আমার স্কিন ড্রাই লাগে না, আমার অয়েলি স্কিন। আর আমি ওই রিঙ্কেল টিঙ্কেল কিছু আমার এখন আসেনি। আর যদি না আসতে যাই, তো আমি আমন্ড ফাইন ফেস ওয়াশটা ইউজ করতে পারি তো? হ্যাঁ করতে পারেন, অবশ্যই করতে পারেন। ওই আমার ওয়েট 35, কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না। ডিটেন করছেন আর কি কি ইউজ করবো? আমি ফাইটোয়েজ ক্রিমটা ইউজ করি, তারপরে ডিটান ফেস ওয়াশ, ডিটান প্যাক, তারপরে হেয়ারের ওই তোমার ভাইটালাইজার অয়েল, তারপরে তোমার আমরা শ্যাম্পু, অ্যাপোসাইন কন্ডিশনার, আমি এগুলো সব ইউজ করি। তারপরে সিটিএম তো আমি প্রত্যেকদিন সকালে করে ওই আমার আপনি কি প্রোডাক্টটা দিয়েছিলেন, আমার ব্রণ র্যাশিং বের হওয়ার সম্ভাবনা ছিল খুব, আর মোটে আমার র্যাশ হয় না, ওই আপনার প্রোডাক্টটা ইউজ করি। আর আমি গ্রেপ মোর ময়শ্চারাইজার ইউজ করি। আমি জিজ্ঞেস করছি যে আমি বিকাল টাইমে আরো একবার কি সিটিএম করবো? সকালে একবার করেন আর বিকেলে একবার সিটিএমটা করবেন, ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং। আমি বিকালে করি না, আমি ওই আপনার ওই যে এবারে করে নিয়ে এসেছি যে ইয়েটা আছে না, অ্যালোভেরা জেলটা আছে না, ওটা আমি দুপুরে শোয়ার সময় দিই, আর বিকালে ফের আরো একবার, মানে মুখ দিয়ে ফের আরো একবার দিই। আমি জিজ্ঞেস করছি বিকেলে সিটিএমটা করে তাহলে অ্যালোভেরা জেলটা মাখবেন। আচ্ছা দিদি, অ্যালোভেরা জেলটা কিভাবে ইউজ করবে একটু বলুন। জাস্ট এমনি ক্রিমের মতো যেমন জেলটা মাখেন, ওটা দিয়ে হালকা করে ব্লেন্ড করে নেবেন, ম্যাসাজ করে নেবেন। আচ্ছা, একদম ইজি ব্যাপার। আচ্ছা, বলছি কি দিদি, ওই যে ফাইটোয়েজ যে ময়শ্চারাইজার ইমালশনটা, ওটা কি আমি ইউজ করতে পারি? ফাইটোয়েজের সবটাই করতে পারেন। ফাইটোয়েজ যখন করছেন আপনি, রাত্রিবেলা ফাইটোয়েজের প্রথমে স্কিন ব্যালেন্সিং ক্লিনজিং টোনারটা দিন, তারপর ফাইটোয়েজের সেরাম দিন, তারপর ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশন দিন, ফোর্থে আপনি ফাইটোয়েজ ক্রিমটা দিন। তাহলে 4টে প্রোডাক্টই আপনি করতে পারছেন। আচ্ছা, বলছি কি, তাহলে ফাইটোয়েজের ওই আমি ওটা নিইনি, মানে শুধু ফাইটোয়েজের ক্রিমটা নিয়েছি, আর কিছু নিইনি। ফাইটোয়েজের সেরামটা অবশ্যই নিয়ে নেবেন। 30 আপ হয়ে গেলে সেরাম ক্রিম বোধ করাটা খুব দরকার। তার সাথে যখন আপনি পাচ্ছেন এফোর্ড করতে, নিতে পাচ্ছেন, ইউজ করতে চাইছেন, সবার আগে দেখুন প্রয়োজনে আমরা এফোর্ড করতে পারছি কিনা, তারপরে নিজের ইচ্ছাটার কাজ করে যে আমি মাখবো কিনা। তো আপনার যখন ইচ্ছা আছে, আপনি যখন পারছেন, তখন পুরোটা করুন, স্কিন আরো ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি দিদি। আরো একটা কথা, ওই আমন্ড ফাইন ফেস ওয়াশটা তাহলে ইউজ করতে পারবো তো ওর সঙ্গে? অবশ্যই করতে পারবেন, বলছি তো। ঠিক আছে ঠিক আছে দিদি, ঠিক আছে, ওটা অবশ্যই করতে পারবেন আমন্ড ফাইনটা। শুনতে থাকুন, ধন্যবাদ। আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে টুম্পা সরকার বলছি। বয়স? 36। বলুন বলুন। বলছি দিদির তো সমস্ত প্রোডাক্ট আমি ইউজ করি, কিন্তু এই রাইস ওয়াটারের প্রোডাক্টগুলো যদি একটু দিদি ইউজ করাটা ঠিক করে বলে দিত। রাইস ওয়াটারে কি করতে চাইছেন, ফেসের প্রোডাক্ট না হেয়ারের প্রোডাক্ট? না, আমি হেয়ার ফেস দুটোই করি, কিন্তু ঠিকঠাক হচ্ছে কিনা একটু দিদি বলে দিত। আচ্ছা, রাইস ওয়াটারে কি নিয়েছেন? ফেস ওয়াশ নিয়েছেন?
ফেস ওয়াশ নিয়েছি। ফেস ওয়াশ দিয়ে দিনে 2 বার করে মুখটা ধোবেন। সেরাম নিয়েছেন? হ্যাঁ, সেরামও নিয়েছি। সেরামটা ইউজ করবেন ফেস ওয়াশ করার পর, তারপর রাইস ওয়াটারের ক্রিম ইউজ করবেন, সেরামের উপরে ক্রিমটা দেবেন। শ্যাম্পু করার আগে একটা যে বাটার, হেয়ার বাটার, রাইস ওয়াটারে যে হেয়ার মাস্ক যেটা রয়েছে তো, হ্যাঁ ওটা জাস্ট আপনি শ্যাম্পু করার 15-20 মিনিট আগে পুরো হেয়ারে যেমন ক্রিম লাগায় ওইভাবে অ্যাপ্লাই করে নেবেন। ওটা কি রেগুলার করতে পারবো আমি? উইকে 3 দিন করবেন। উইকে 3 দিন। আর ক্লিন এই ময়শ্চারাইজারটা, কোনটা? সরি ময়শ্চারাইজার না, শ্যাম্পু। এটা শ্যাম্পুর পরে হচ্ছে কন্ডিশনার। কন্ডিশনার। হ্যাঁ, যেদিনকে মাস্ক লাগাচ্ছেন, মাস্কটা লাগালেন, লাগানোর পর দেখবেন যখন মাস্কটা শুকিয়ে যাচ্ছে চুলটা একদম খড়খড়ে মতো হয়ে যায়, স্টিকের মতো হয়ে যাবে, ওটা ভালো করে জল দিয়ে ধোবেন। 20-25 মিনিট, আধ ঘন্টা মতো রাখবেন, তার বেশি দরকার নেই। যখন স্নান করতে যাচ্ছেন ভালো করে মাস্কটা ধোয়ার পর রাইস ওয়াটারে শ্যাম্পু করবেন, রাইস ওয়াটারে কন্ডিশনার দিয়ে নেবেন। কন্ডিশনার 1 মিনিট মতো রেখে প্লেন জলে ধুয়ে ফেলবেন। কন্ডিশনার স্ক্যাল্পে দেবেন না, স্ক্যাল্প থেকে 6 সেন্টিমিটার ছেড়ে লেন্থে দেবেন। ঠিক আছে? ঠিক আছে। আর কোনো অসুবিধা? না না, আর কোনো অসুবিধা নেই। রাইস ওয়াটারে হেয়ার মাস্কটা আপনি কদিন করেন? আমি মানে একটা শেষ হয়ে গেছে, কোনো সময় 2 দিনও হয়, 3 দিনও হয়, সপ্তাহে 3 দিন করুন, কোনো অসুবিধা হবে না। 3 দিনের থেকে 4 দিন করলেও যে কোনো প্রবলেম হবে সেটা কোনো অসুবিধা নেই, তা হলো 3 দিনই করুন। ওকে? ঠিক আছে। আমি তো সব প্রোডাক্টই ব্যবহার করি, এটাও করছি, কিন্তু তাও একবার শুনে নিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। রাইস ওয়াটারটা করুন, আর যেগুলো করছেন সেগুলো ফলো করবেন। এখন যেহেতু ঠান্ডার টাইম আছে, কোকোহানি, রোজমাস, ময়শ্চারাইজিং ক্রিম এগুলো কিন্তু খুব দরকার রয়েছে নিজের স্কিনকে ভালো রাখতে গেলে। আর বডি পার্টের জন্য কিন্তু আমাদের ওশিয়া হার্বালসে 2টো বডি বাটার রয়েছে, কারণ এই সময় বডি বাটারটা আমরা ইউজ করব। কারণ একটা কথা আমি সবসময় বলি, শীতকালটা এমন একটা সময় যেখানে আপনি আপনার স্কিনকে তৈরি করে নিতে পারবেন, তৈরি করে নিচ্ছেন, কারণ এই সময়টাই স্কিনই কিন্তু আপনার চেয়ে নেবে, আমাকে পরিচর্যা করো, আমাকে প্রোডাক্টটা দাও। এটা কিন্তু খুব দরকার রয়েছে। একদমই তাই। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি দেবজানী বলছি। একটু জোরে বলুন, কে বলছেন? শিলিগুড়ি থেকে বলছি, দেবজানী। বয়স? বয়স 40। বলুন বলুন। আমার প্রবলেম হচ্ছে, আমার মানে মুখটা কালো হয়ে গেছে। ঠিক আছে, আমি কি মানে এমনি মেডিসিন, আমার আগে স্পট পড়েছিল, মেডিসিন ডাক্তার দেখি মেডিসিন দিয়েছিলাম, তারপরে এখন না মানে দাগগুলো গেছে, কিন্তু পুরো মুখে একটা কালচে ছোপ, ওটা যাচ্ছে না। আচ্ছা, এক সেকেন্ড, মেডিসিনের জন্য কি আপনার কালচে ছোপটা হয়েছে, না বরাবরই কালচে ছোপটা ছিল? না না না, আগে ছিল না। আচ্ছা, তাহলে মেডিসিনের কোনো সাইড এফেক্ট থেকে আপনার এটা হয়েছে। তো আমার এটা ক্লিয়ার হবে না? কি করে আমি না দেখে বলবো বলুন? আর আপনিও এত দূরে, আপনারও আসা সম্ভব না, আমারও যাওয়া সম্ভব নয়। তো তবুও যদি আপনি কিছু বলেন। আমি বলে দিচ্ছি, স্কিন টাইপটা কি আছে বলুন? ড্রাই হয়ে গেছে? একটু ড্রাই। হ্যাঁ, কেন কালো হয়ে যাওয়া মানেই ড্রাই হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। আমি একটু অ্যানাউন্সমেন্টটা করে নিই, কারণ আমি আবারও একটু ওয়ার্কশপ অ্যানাউন্স করছি। 12ই ডিসেম্বর, 12 ডিসেম্বর বেহালা ট্রাম ডিপো দ্য প্রণোদিত ওয়ার্কশপ রয়েছে 3টে থেকে 5টা, জয়িতাকে পাচ্ছেন। ফোন নাম্বার অ্যাপয়েন্টমেন্টের 9903000186। আবারও কিন্তু ওশিয়ার নিজস্ব আউটলেটে আপনারা জয়িতাকে পাচ্ছেন 10th ডিসেম্বর, মানে একদম ওয়ার্কশপের আগে। 10th ডিসেম্বর ডায়মন্ড প্লাজা, নাগেরবাজার ডায়মন্ড প্লাজা ওশিয়ার নিজস্ব আউটলেটে জয়িতা থাকছেন কিন্তু বিকেল 4টে থেকে 6টা। অবশ্যই আপনারা পৌঁছে যাবেন ডায়মন্ড প্লাজার 2nd ফ্লোরে, কিন্তু ওশিয়ার নিজস্ব আউটলেট রয়েছে। বিকেল 4টে থেকে 6টা জয়িতাকে পাচ্ছেন। প্রচুর ডিসকাউন্ট থাকে, প্রচুর উপহার থাকে, জয়িতা থাকলে অবশ্যই সেই সুযোগ আপনারা পাবেন। 19th ডিসেম্বর, 19শে ডিসেম্বর ওশিয়ার আউটলেট, নিজস্ব আউটলেট যেটা গতকাল হয়ে গিয়েছে, আবারও আছে রাসবিহারীর লেক মার্কেটের কাছে লেক মলে ওশিয়ার নিজস্ব আউটলেট 3rd ফ্লোরে। 19 ডিসেম্বর 4টে থেকে 6টা জয়িতাকে পাচ্ছেন, সেখানেও কিন্তু প্রচুর উপহার এবং ডিসকাউন্ট থাকছে। আর ওয়ার্কশপ আরেকটি রয়েছে 2026 সালে নতুন বছরের জানুয়ারি মাসের 16 তারিখ, অর্থাৎ 16th of January 2026। ওয়ার্কশপ জাগুলির, হার্ট অফ জাগুলিতে 3টে থেকে 5টার সময়। এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9046097000। আপনারা ভাবতে পারেন যে আউটলেটস ছিল, অর্থাৎ নাগেরবাজার ডায়মন্ড প্লাজা বলুন বা রাসবিহারী লেক মলে আউটলেট বলুন, সেখানে যোগাযোগ করতে গেলে দেখুন ওশিয়ার
হেল্পলাইন যাচ্ছে, এখানে আপনারা কিন্তু ফোন করতে পারেন। একদমই। আর এই দুটো আউটলেট মানে আমাদের যেহেতু নিজস্ব আউটলেট, প্রচুর গিফট রয়েছে, অফার রয়েছে, আমি থাকলে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছে, ফ্রি কনসালটেন্সি রয়েছে, চলে আসুন। আর ওয়ার্কশপগুলো কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবেন। বেহালার দিকে যারা রয়েছেন আমি বলবো 12 তারিখে অবশ্যই আসুন কিন্তু ওয়ার্কশপে। আমরা যেখানে ছিলাম যেখানে আমরা ছিলাম তার আগে যিনি ফোন করলেন মুখটা খুব কালো হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে শিলিগুড়ি থেকে, আপনি একটা কাজ করুন, যেহেতু ড্রাই স্কিন, আপনি এই মুহূর্তে ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশটা নেবেন, একটু ড্রাইনেস কেটে গেলে একটা ফাইল আমন্ড ফাইন করে নেওয়ার পর তারপর পাপায়া ফোমিং ফেস ওয়াশটা নিয়ে নেবেন, এটা করুন। আর এর সাথে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিংটা করবেন, টার্মারিক ক্লিনজার, টোনারটা আপনি পাপায়া টোনার করুন, ময়শ্চারাইজারটা কোকো হানি করুন। এটা করে নিয়ে দিনের বেলা পাপায়া জেল ক্রিমটা আপনি মাখবেন, বাইরে বেরোলে সানস্ক্রিন 70 মাখবেন, ইভিনিংয়ে টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দিন, রাত্রিবেলা আবার আপনি ফেস ওয়াশ করে কোকো হানি ময়শ্চারাইজার মেখে পাপায়া যে ক্রিমটা আছে সেই ক্রিমটা কিন্তু আবার রিঅ্যাপ্লাই করুন। এই ক্রিমটা আপনি কোকো হানি মেখে অবশ্যই মাখবেন, এটা আপাতত করুন। আর অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা উইকে 3 দিন 1 থেকে 2 মিনিট ভালো করে জল দিয়ে দিয়ে স্ক্রাবিংটা করুন। এটা কিন্তু মানে স্কিন যেহেতু হোয়াইটনিং করে চারকোলটা, এটা স্কিনে অনেকটা কালো ভাব কিন্তু একবার ইউজেই উঠিয়ে দেয়। এটা আপনি করুন, তারপর আমাকে অবশ্যই ফোন করবেন, আমি তারপর আর কি করতে হবে বলে দেবো। আপাতত এটা দিয়ে শুরু করুন। একদম। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ দিদি, মনিকা চক্রবর্তী বলছি রানীগঞ্জ থেকে। নমস্কার। নমস্কার। কে বলছেন রানীগঞ্জ থেকে? মনিকা চক্রবর্তী বলছি। বয়স? বয়স 32। বলুন কি প্রশ্ন? বলুন মনিকা। আমার আমি 1 বছর আগে আপনার প্রোডাক্ট ইউজ করতাম, ভালো ফল পেয়েছি, এখন প্রচন্ড হেয়ার ফল হচ্ছে। আচ্ছা, ড্যান্ড্রফ আছে? হ্যাঁ হ্যাঁ। খুব না অল্প? অল্প অল্প। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আর কোনো সমস্যা নেই তো? না না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। শুনতে থাকুন। আপনি যেটা করবেন, ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে স্প্রে করবেন। যদি বাড়ি থাকেন দিনে 2 বার করে করবেন, দুপুরবেলা একবার, রাত্রিবেলা একবার। ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে ফাইটোকেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম আছে এটা কিন্তু দেবেন পুরো স্ক্যাল্পের মধ্যে, দেওয়ার পর কম্বিং করবেন ভালো করে। এটা কম্বিংটা করুন। আর উইকে 2 দিন আমলা কেয়ার, 2 দিন নিম ক্লিন, অল্টারনেটিভ ডেতে শ্যাম্পু করুন, আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনারটা দিন, এটা করুন। আর হেনাটা অবশ্যই করুন, অন্তত মাসে 2টো করে হেনা প্যাক করার চেষ্টা করুন। কারণ হেয়ার ফল যেটা কন্ট্রোল সেরাম বললাম, ফাইটোকেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম 2 থেকে 3 দিনে কিন্তু চুল পড়া বন্ধ করে দেবে, কিন্তু রিগ্রোথটা খুব দরকার, তার জন্য ভাইটালাইজারটা অবশ্যই করবেন। কেন ওশিয়া হার্বালসের ভাইটালাইজার একটা অসামান্য প্রোডাক্ট, যেটা আপনার রিগ্রোথের জন্য, বল্ডনেসের জন্য, অ্যালোপেশিয়া প্রবলেম সবেতে কিন্তু ভীষণ ভালো কাজ করে। তো এটা অবশ্যই কিন্তু করার প্রয়োজন রয়েছে, আমি সবার জন্য বলছি, মানে এতটাই এফেক্টিভ তোমার নতুন চুল আসার জন্য কিন্তু। এবং দেখো এই নতুন চুল এর মানে এরকমও তোমার কাছে মানুষ এসছেন যে নতুন চুল হয়েছে, তারা আনন্দিত। এবার সেটারও একটা কেয়ারের ব্যাপার রয়েছে। একটা বাচ্চাকে তো আমি আমাদের 19 বছর একটা 20 বছরের মানুষের সঙ্গে ঘুরোতে পারি না, বা 40 বছরের, তার তো একটা নিজস্ব কেয়ার থাকবে। তাহলে ওই বেবি হেয়ার যেগুলো আছে সেগুলো কি করে কেয়ার করবে? দেখো মানে একদম বাচ্চাদের কথা বলছো? না না না, যখন আমরা বেবি হেয়ার গুলো আসছে, হ্যাঁ দেখো, যখন তুমি হেয়ার ভাইটালাইজার ইউজ করলে কারোর 15 দিন থেকে 3 মাসের মধ্যে তুমি রেজাল্টটা বুঝতে পারবে। কারোর 15 দিন থেকে শুরু হয় বেবি হেয়ার আসা, কারোর 3 মান্থস থেকে। তো যখনই আপনার বেবি হেয়ারটা আসলো তখন বুঝবেন আপনার গ্রোথটা স্টার্ট হয়ে গেল কিন্তু। এবং অনেকের ওই ফার্স্ট টাইমের যে বেবি হেয়ারটা আসে ওটা অনেক সময় থাকে না। তারপর কিন্তু তুমি যখনই ওটাতে তুমি ভাইটালাইজার ইউজ করছো কিংবা হেয়ার ফল কন্ট্রোল সেরামটা দিচ্ছ, যদি মনে হয় যে আমার বেবি হেয়ারটা ফার্স্ট স্টেপে যখন আসলো সেটা থাকলো না, ইমিডিয়েট হেয়ার ফল কন্ট্রোল সেরামটাও কিন্তু ভাইটালাইজারের সাথে সাথে শুরু করে দিতে হবে। কারণ তোমার রুটটাকে স্ট্রং করতে হবে, ফলিকেলসের ভেতর যাতে ঢোকে গিয়ে তোমার রুটটাকে স্ট্রং করে, যাতে কি ওটা না নেক্সট টাইম যখন তোমার হেয়ার, কেন তোমার গ্রোথ হবে, তোমার ফলিকেলস আছে, তোমার গ্রোথ হবেই, এবং সেখানে যাতে নেক্সট টাইম তোমার মানে গ্রন্থিকোষটা দুর্বল হয়ে গিয়ে চুলটা যাতে না পড়ে যায় কিন্তু। আসবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি সুনিতা মাইতি বলছি, বেহালা থেকে। বেহালা। বয়স 32। বলুন বলুন। বলছি যে আমার মুখেতে গালের পাশে 2 জায়গায় ছোপ ছোপ মতো দাগ হয়ে গেছে, আর এই চোখের তলাটাও দেখছি পুরো কালচে কালচে দাগ। চোখের তলায় কালি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্কিন টাইপ কি আছে? আমি কোকো হানি ময়শ্চারাইজার মাখছি। স্কিন টাইপ কি ড্রাই? হ্যাঁ হ্যাঁ, এখন ড্রাই। আমি তো বেহালায় থাকছি 12ই ডিসেম্বর। বেহালায় কোথায় থাকেন আপনি?
বেহালার ওই তামরিপুরের কাছে। ও টামরিপই তো আমার ও মা, ওয়ার্কশপ আছে দি প্রণতি চেনেন তো? দা প্রণতি চেনেন? হ্যাঁ প্রণতি ওই সামনেই। হ্যাঁ ও বাবা, প্রণতিতেই তো 12 তারিখ 12ই ডিসেম্বর যাচ্ছেন জয়িতা, 3টে থেকে 5টা। একবার স্ক্রিনটা একবার ঠিক আছে। দেখিয়ে নিন। হ্যাঁ আমি বলে দিচ্ছি এখন, তাও আপনি একবার পারলে চলে আসুন। কারণ আপনার পাড়াতেই ঠিক আছে। ওটা। ঠিক আছে, বলে শুনতে থাকুন, ধন্যবাদ। মুখের দাগের জন্য যেটা করবেন সেটা ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করুন। সিটিএমটা করবেন, টার্মারিক ক্লিনজার, টোনারটা পাপায়া টোনার, কোকোহানি ময়শ্চারাইজার করে নিয়ে বাড়ি থাকলে পাপায়া জেল ক্রিমটা ইউজ করুন, বাইরে বেরোলে SPF 70টা করুন। ইভিনিংয়ে আবার টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম পাপায়া ব্লেমিশ ক্রিমটা দিন। রাত্রিবেলা আবার আপনি ফেস ওয়াশ করে নিয়ে পাপায়া টোনারটা স্প্রে করে কোকোহানি মেখে পাপায়া ক্রিমটা রিঅ্যাপ্লাই করুন। উইকে 3 দিন পাপায়া স্ক্রাবটা 1 থেকে 2 মিনিট স্ক্রাবিং করবেন, তারপর প্লেন জলে ধুয়ে ফেলবেন। পাপায়া প্যাকটা অবশ্যই ইউজ করবেন। এখন ঠান্ডার সময় 1 দিন থেকে 2 দিন করুন অন্তত। প্যাকটা 10 মিনিট রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দিয়ে নেবেন। আর চোখের তলায় কালির জন্য যেটা করবেন সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিম। এটা 1 ড্রপ করে চোখের তলায় দেবেন। এটা রিং ফিঙ্গার, এভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 3 থেকে 4 বার ম্যাসাজ করে 20 মিনিট মতো রেখে ভিজে তুলো দিয়ে রিমুভ করে নিন। এটা পুরোটাই ফলো করুন, দেখুন দাগ চলে যাবে আস্তে আস্তে। আর আমি যাচ্ছি তো বেটার হয় একবার দেখিয়ে নিন, কেন আপনার বাড়ির কাছেই আমি যাচ্ছি, সবচেয়ে ভালো হয়। কেন দেখিয়ে নিলে আমি আরো ভালো করে বলে দিতে পারবো যে কি প্রবলেম আছে, কি সমস্যা আছে, কি ধরনের দাগ আছে সবটার জন্য। সুতরাং আপনি যোগাযোগ করুন। আর একবার আমি বলে রাখি ওয়ার্কশপের কথা, 12 ডিসেম্বর 12ই ডিসেম্বর ওশিয়া ওয়ার্কশপ রয়েছে, সেটা বেহালা ট্রামডিপোর দ্য প্রণতিতে দুপুর 3টে থেকে 5টা হচ্ছে সময়, এবং যোগাযোগের ফোন নাম্বার হচ্ছে 9903000186। সেখানে আপনারা জয়িতাকে পাচ্ছেন দুপুর 3টে থেকে 5টা। প্রচুর অফার্স রয়েছে, তার সঙ্গে গিফট রয়েছে, আর অবশ্যই ডিসকাউন্ট আপনারা কিন্তু সেটা পেয়ে যাবেন। আর একেবারেই আরেকটি বলবো, জানুয়ারি মাসের 16 জানুয়ারি 2026 নতুন বছরে ওয়ার্কশপ রয়েছে জাগুলির হার্ট অফ জাগুলিতে দুপুর 3টে থেকে 5টার সময়। আর এখানকার ফোন নাম্বার অ্যাপয়েন্টমেন্টের 9046097000। আর এবার নিজস্ব আউটলেটের কথা বলবো। ওশিয়া নিজস্ব আউটলেট এখন আপাতত ওশিয়া নিজস্ব আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজা তো রয়েছেই, তার সঙ্গে রাসবিহারী লেক মলের লেক মার্কেটের ভিতরে লেক মলে কিন্তু রয়েছে 3rd ফ্লোরে। আর 10 ডিসেম্বর 10 ডিসেম্বর ওশিয়া নিজস্ব আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা। আর 19 ডিসেম্বর 19 ডিসেম্বর মানে 9 দিন পরে কিন্তু ওশিয়া নিজস্ব আউটলেট রাসবিহারীর লেক মার্কেটের কাছে লেক মলের 3rd ফ্লোরে অবশ্যই ওশিয়া নিজস্ব আউটলেট রয়েছে, যেখানে আপনারা 4টে থেকে 6টা জয়িতাকে পাবেন। এবং তার সঙ্গে বলে রাখবো যে এই দুটো আউটলেটসে যোগাযোগের জন্য যে ওশিয়ার হেল্পলাইন গেছে, সেই হেল্পলাইন আপনাদের যোগাযোগ করতে যতটুকু সময় রয়েছে জয়িতা একটুখানি উইন্টার কেয়ার ফেসটা নিয়ে তো আমি বললামই, এবার বডি কেয়ারটা খুব দরকার। এবং আরেকটা জিনিস উইন্টারে, সেটা সারা বছরই আমি বলি, সেটা রেডিয়েন্স রিটার্ন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল। যেটা ম্যাসাজ অয়েল খুব সহজে আপনার বডি পার্টে পেনিট্রেট হয়ে যায়, যেটা আপনার ট্যান রিমুভ করে বডি পার্টে গ্লো বাড়াচ্ছে, ফেয়ারনেস আনছে এবং হাইড্রেশন দিচ্ছে। বডি পার্টে পেনিট্রেট হওয়ার জন্য ডেড সেলগুলোকেও সফট করে দিচ্ছে, এবং স্নান করার 15-20 মিনিট আগে ফেস উইথ বডি সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারছেন। শুধু র্যাশ পিম্পলস থাকলে রেডিয়েন্স রিটার্ন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েলটা করবেন না, এইটা করুন। স্নান করার সময় প্রতিদিন বডি পার্টটা যে ওয়াশ করছেন, আমাদের বডি ওয়াশ রয়েছে, সিল্ক টাচ রয়েছে, ফাইটো ওয়াশের সিল্ক টাচ বডি ওয়াশ রয়েছে, ফাইটো ওয়াশের অ্যাকোয়ামেরিন বডি ওয়াশ রয়েছে, লাক্সারি বডি ওয়াশ, আর একটা রয়েছে ক্রিম ফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশ। এই 3টে বডি ওয়াশ রয়েছে। বডিটা ভালো করে ক্লিন করুন, কারণ যাদের অতিরিক্ত ড্রাই তারা সিল্ক টাচটা করতে পারেন, নাহলে আমাদের ক্রিম ফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশটা করতে পারেন, এটা করুন। আর তার সাথে অবশ্যই স্নান টান করে বেরিয়ে এসে তাদের বডি পার্টে দাগ ছোপ রয়েছে তারা পাপায়া বডি বাটার দেবে, না যাদের দাগ ছোপ নেই তারা কোকোয়া বডি বাটার দেবে। একদম। সুতরাং আজকের হাতে সময় নেই, আপনাদের বলে রাখি 10 ডিসেম্বর নাগেরবাজার ডায়মন্ড প্লাজার নিজস্ব আউটলেটে 4টে থেকে 6টা জয়িতাকে আপনারা পাচ্ছেন, এবং 12 ডিসেম্বর ওয়ার্কশপ বেহালা ট্রামডিপো দ্য প্রণতিতে 3টে থেকে 6টা। অনেক ধন্যবাদ জয়িতাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।